সোমবার নতুন বাজেট দিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটের প্রস্তাবিত আকার হতে পারে ৭,৯০,০০০ কোটি টাকা। সংসদ কার্যকর না থাকায় টেলিভিশনে ভাষণ দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট উপস্থাপন করা হবে। সায়দা আরমানের রিপোর্টে বিস্তারিত। জন আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়েছে আওয়ামী লীগ সরকার। এরপর থেকে সংসদ ব্যবস্থা কার্যকর নেই। ফলে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট সংসদে উপস্থাপন করার সুযোগ নেই অর্থ উপদেষ্টার। বিগত বছরগুলোর রেওয়াজ বৃহস্পতিবার বাজেট পেশ হয়, তবে এবার রেওয়াজ ভেঙে সোমবার বিকেলে অর্থ উপদেষ্টা বাজেট পেশ করবেন। আর বাংলাদেশ টেলিভিশনে বক্তৃতা দিয়ে তা উপস্থাপনের ব্যবস্থা করা হয়েছে। আকার হতে পারে ৭,৯০,০০০ কোটি টাকা। প্রথমত আমরা এই বাজেটটা বাস্তবায়নযোগ্য যেন বাজেট করি। এখানে বিরাট একটা শপিং লিস্ট থাকবে না, কোনো উইশ লিস্ট থাকবে না, কথার ফুলঝুরি থাকবে না, বড় বড় স্লোগানের কথা থাকবে না। চলতি অর্থবছরে বাজেটের আকার ৭,৯৭,০০০ কোটি টাকা। সেই হিসেবে আকার কমছে এবার ৭,০০০ কোটি টাকা। তবে অন্তর্বর্তী সরকার 10টি খাতে বাড়তি গুরুত্ব দিতে চায়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর কাঠামোর সংস্কার এই তালিকায়। উচ্চ মূল্যস্ফীতির চাপে থাকা মানুষকে স্বস্তি দিতে এবার এর হার ৬.৫% নামিয়ে আনার চিন্তার কথা জানাবেন অর্থ উপদেষ্টা। সবচেয়ে সমস্যা মূল্যস্ফীতির বাদ দিয়ে, কিন্তু আমাদের চ্যালেঞ্জটা বাজেটের জন্য যে মানুষের যে একটা উন্নয়নের যে একটা সুফলটা যেন মানুষের কাছে একটা সমাহারে পৌঁছায়। ২,৩০,০০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। আর সরকার মনে করছে নতুন অর্থবছরে অর্থনীতির আকার বাড়বে ৫.৫%। তবে করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত থাকতে পারে। এদিকে ফ্রিজ, মোবাইল ফোন, পণ্য পরিবহনের গাড়ি, কসমেটিক্স, বিদেশি চকলেটের দাম বাড়তে পারে নতুন অর্থবছরে। বিপরীতে চিনি, লবণ, আইসক্রিমের দাম কিছুটা কমতে পারে, কারণ এসব পণ্যে শুল্ক হার কিছুটা কমাতে চায় অর্থ উপদেষ্টা। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।